নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। এই যে দ্য ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসোর্টের পুরো অ্যাড্রেস ডিটেলসটা দিয়েই আজ ব্লগটা শুরু করলাম। আপনাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম না যে আজ রিসোর্টটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর যেটুকু ইনফরমেশন আমি জানতে পেরেছি সেগুলো শেয়ার করব। সিঁড়ি দিয়ে একদম দোতলায় উঠে এলাম। হ্যাপির জন্মদিনের ব্লগে বলেছিলাম আপনাদেরকে যে রিসোর্টের সবকিছু পরের ব্লগে দেখাবো। না ওইটা ওইখানে না মনি আর কি আছে। আরে বারান্দা দিয়ে পটি করতে হবে, ওরা পরিষ্কার করে দেয় বাবা। আর এই জলের বোতল দিয়ে দেখেছেন হ্যাপি কেমন দাদির সাথে মজায় মেতেছে। রুমটা তো পুরো দেখিয়ে দিলাম, আর এই রুমটা লাগোয়া এই ব্যালকনিটা দিয়ে কি সুন্দর সামনের দৃশ্যটা দেখুন। আমরা যারা শহরের কংক্রিটের জঙ্গলে থাকি তাদের চোখে এই সবুজ প্রকৃতি যে কি প্রশান্তি আনে তা বলে বোঝানো যায় না। এই পাশের রুমটাও নেওয়া হয়েছে, পাশাপাশি দুটো রুম। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। বিল্ডিংটা মনে হলো নতুনই হয়েছে। আগে এই রিসোর্টটায় শুধু মাড হাউসই ছিল, আপনাদের পরে দেখাচ্ছি। রিসেন্টলি এই বিল্ডিংটা তৈরি হয়েছে। আর এই দেখুন রুমের জানলা দিয়ে হঠাৎ করে দেখছি টোকা মেরে মেরে আমাদের ডাকছে। কি অপূর্ব না? গরমকে তুড়ি মেরে উড়িয়ে দোলনায় দোলও কিছুটা খেয়ে নিলাম। ফ্রোজেন রিসোর্ট বলে কথা, মন প্রাণটা তো ঠান্ডা করতেই হবে, তাই না? আমার ছোট ছেলে হ্যাপির জন্মদিন উপলক্ষে তো এখানে আসা। দুপুরে লাঞ্চের পর ওরা কিন্তু রুমে চলে গেছে এসির ঠান্ডায়। আমায় বলছে, মা তুমি এই গরমে দোলনায় দুলবে? আমি বললাম হ্যাঁ বাবা, গরমে আসলে কি হবে, আনন্দটুকু তো লুটে পুটে নিতে হবে, তাই তো নাকি? দুপুরে একটা লম্বা ঘুমের পর সন্ধেবেলা সুইমিং পুলে এসে হাজির। এটাই তো আনন্দ। এই মনে হচ্ছে আমি হুইল চেয়ারে করে ঘুরছি, তাই মনে হচ্ছে, তাই মনে হচ্ছে। আর তোমার ছেলে তোমাকে ওরও মজা দেখো, জলের এই যে কোথায় সুইমিং করবে না, ওই মাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। একটু মিউজিক হলে ভালো হতো। এবার দেখো সরো 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 তোমরা সরো। কেন না এত প্রেসার উঠিয়ে দিচ্ছে? বললাম না তুমি জলে ঢাকাই চলো এই দেখো এবার দেখো ভাগ্যের উপর। আমি আগে পারতাম। হ্যাঁ তখন বলছি আর একটা দেখো এবার দুধ খাতা তখন করে না তুই প্র্যাকটিস ছিল, এখন তার প্র্যাকটিস নেই। দামি বেশি ভালো পারি। হ্যাঁ ও মাথা লাগবে, মাথা দেখে এই দেখো এবার দেখি করতে হবে। তোকে ডোবাতে পারবে না কখনো। হলোই না। এই টেনে দিচ্ছে, টেনে দিয়েছে কিন্তু ওটা ডুবসাঁতার হয়েছে, ওপরেই যাচ্ছে। হবে না, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করি। বডি ভেসে গেছে, কোথায় বডি ভেসে গেছে। কতক্ষণে ভেসেছিল? এই আমি আরেকবার ট্রাই করি। শুরু হয়েছে এই হাফখানেক হয়েছে, তারপরে উঠে গেছে। আমি পারছি না কেন? 3, 2, 1 দিয়ে আবার শুরু।
কিন্তু আমাকে তোরা দুজনে মিলে ধাক্কা ধাক্কি দিবি মনে হচ্ছে। আসো আসো আসো, দেখা যাক কি কত বড়। কিন্তু দেখা যাবে তো? হ্যাঁ একটু কম ছড়িয়ে ইয়ে করি। আসো ফ্রি। আমি একটু এগিয়ে যাবো আগে। হ্যাঁ যাও। হ্যাঁ তুমি অত দিয়ে গেছো না, কিকটা যাবে, কিকটা আমার কিকটা লাগবে। চল চল আয় আয় আয়। চলে আয়, চলে আয়। দাদি অনিয়ম মার্কস বলো। না বলো অনিয়ম আর কে 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 দাদি? পুরো মাথার মধ্যে বাড়ি মেরেছে। কে দাদি? আমি তো করতেই পারিনি। এর পাশে সুইমিং করা, দুজনের মাঝখানে পুরো চেয়ার, মানে এ ধাক্কা মারছে ও ধাক্কা মারছে। ধাক্কার মধ্যে তো ওরাও তো গেল এগিয়ে। ও আমাকে মাথার মধ্যে বাড়ি মেরেছে এখানে। আরে আমার হাত লেগেছে একটু। ডিসকোয়ালিফাইড হ্যাপি। এটা তো ঠিক নয়। দাদি ভুল করে। আমার মাথায় লেগেছে। মানবে না, ভুল করলে তো মানবে না, এটা বেশ করবে। লাগছে, ব্যথা করছে। মাথায় যা জোরে বাড়ি মেরেছে। এই দাঁড়াও। 1 2 দাঁড়াও। আরে তুই তাড়াতাড়ি করছিস। 2 তুই আগেই বেরিয়ে যাচ্ছ। পড়ো পড়ো পড়ে দাও। আমি ওই দিকটা পাঠিয়ে দিচ্ছি। 1 2 ডিসকোয়ালি কি ওকে ওয়েট করতে হবে। তুই আগে করে ফেলবি, আমি জানি। 1 2 আমার মা রেফারির ভূমিকাটা কেমন পালন করছে দেখেছেন তো? হ্যাঁ ও ফার্স্ট হলো। হ্যাঁ ও আগে নে তুই ওইদিকে দেখতে এসছো? আরে ওইদিকে যাস না, উল্টো দিকে ভাগতে পারি। হ্যাঁ এইদিকে আয়, এদিকে আয়। দাদি সার্কাস দেখতে নে এসছে। নে কর। এইটা পারিস ওঠা পারি? দাদি বলো তো কতগুলো আঙুল? নে তাহলে তুমি কিভাবে দেখলে আমি অত দূর নিচে ভাসিনি? আলো ড্রেসটা দেখি। আচ্ছা চলো। নে কর। ওইরম না, ভেতর দিকে না, দূর বাইরের দিকে। পাটা নিয়ে বাইরের দিকে। আচ্ছা বাইরের দিকে কে কতক্ষণ ভেজে থাকতে পারে? 3 2 1 কে কতক্ষণ ভেজে থাকতে পারে? ওই 2 1 কোথায় তোর ইয়ে, কোথায় জলে ইয়ে করছে, কোথায় পাটা নাড়া। ও তো দাঁড়িয়ে করছে। হ্যাপি জন্মদিনে এটাই হলো সবচেয়ে বড় প্রোগ্রাম। আরে আমি তোদের বললাম কে কতক্ষণ পাটা বাইরে ভাসিয়ে রাখতে পারে, তোরা পা নিয়ে দাঁড়িয়ে রইলি। হ্যাঁ চল, আর পাচ্ছি না, আমি একটু ভাসবো তারপর বেরিয়ে পড়বো। আমি চলে গেলাম। ফ্রোজেন রিসর্টে গরমকালে বোধহয় এভাবেই ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছে, এছাড়া আর উপায় কি। রিসর্টটায় দুটো সুইমিং পুল, রাত 8টা অবধি এই পুলটা খোলা থাকে, তারপর জলটা ড্রেন করে দেওয়া হয়। এটাই বড় পুল, আর একটা ছোট পুল আছে যেটাতে কাল সকালে নামার ইচ্ছা আছে। আর এই জায়গাটা চিনতে পারছেন তো? লাস্ট ব্লগে এখানেই তো হ্যাপি বার্থডের কেকটা কাটা হয়েছিল হ্যাপির। তবে আনন্দের মাঝে একটা মন খারাপও শুরু হয়ে গেছিল। হঠাৎ করে আমার বড় ছেলে বাবিকে অফিসের কাজে দিল্লি চলে যেতে হবে কাল। ভাবুন কেমন মনের পরিস্থিতি। এলাম 5 জন মিলে আনন্দ করতে। অবশ্য বাবি খুব পজিটিভ, ও বলল হ্যাপির বার্থডেতে তো পুরো দিনটাই থাকলাম, কাল না হয় তোমরা এখানে মজা করো আর আমি অফিসের কাজে দিল্লি যাই, আর ওখানে অফিসের কাজ শেষ হলে পুরনো কলেজের বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। ও তো দিল্লিতে পড়াশুনো করেছে, আর অনেক বছর বন্ধুদের সাথে ওর দেখাও হয়নি। তো যাই হোক, আজ ডিনার সেরে ও বাড়ি ফিরে যাবে। বাড়ি যেতে ওর মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তারপর প্যাকিং করে কাল ভোর 5টায় বেরোবে।
মানে 7টায় ফ্লাইট। বসে একটু এই আলোচনা করছিলাম। এখন পরের দিন দুপুর 1টা মতো বাজে। ব্রেকফাস্টে লুচি, আলুর দম, ছোলার ডাল আর কাঁচাগোল্লা খেলাম। ভিডিও করা হয়নি, মনটা ঠিক ভালো লাগছিল না। ব্রেকফাস্ট সেরে রুমে গিয়ে আবার ধপাস করে শুয়ে পড়লাম। বাবি নেই বলে কেমন ফাঁকা ফাঁকাও লাগছিল, আর তার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে একটু রিল্যাক্স করছিলাম আর কি। আজ সকালটা এরকম একটা সকাল তো সচরাচর কপালে জোটে না। বাড়িতে থাকলে এতক্ষণে কি বাজার হবে, কি রান্না হবে, মানে পুরো দৌড়াদৌড়ি করতে করতেই সকালটা কাটতো। তাই সুযোগ পেয়ে বেশ একটা কিন্তু অলস সকাল কাটালাম। আর এই দেখুন মাড হাউসের কথা বলছিলাম না, এই সেই মাড হাউস। পুরো রিসর্ট জুড়ে এই চারিদিকে কিন্তু এরকম মাড হাউস প্রচুর আছে। আর এই ঝিলের ওপর এরকম ছোট ছোট খড়ের আচ্ছাদন দিয়ে ঘেরা বেশ বসার জায়গাগুলো অনেকগুলো ছিল। এখানে বসে চা, কফি, স্ন্যাক্স বেশ খাওয়া যাবে আর প্রকৃতিকে এনজয় করা যাবে। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এরকম একটা জায়গায় উইকেন্ডে ঘুরতে আসলে পরিবার বা বন্ধুদের নিয়ে কিন্তু মন্দ হবে না। দীঘা, পুরী, মন্দারমণি যেতে তো অনেকটা সময় লেগে যায়, যাতায়াতে তো আমাদের প্রচুর সময় চলে যায়, তাই না? তাই হঠাৎ করে ঠিক করে এরকম একটা জায়গায় যদি ঘুরতে আসা যায় বন্ধু বা পরিবার নিয়ে, খুব ভালো লাগবে। গাছগুলো দেখছেন কেমন দুলছে, খুব হাওয়া দিচ্ছিল। আর এদিকে সুইমিং পুলের জলটাও খুব ঠান্ডা ছিল। এমনিতে তো এই 1টার সময় দুপুরে গরমে রুম থেকে বেরোতেই ইচ্ছে করছিল না, কিন্তু পুলে নেমে এত ঠান্ডায় জলে গায়ে রীতিমতো ছ্যাঁকা খাচ্ছিলাম। গায়ে গরমের ছ্যাঁকা লাগে আর এখানে ঠান্ডা জলের ছ্যাঁকা পাওয়া যাচ্ছিল। আমরা 3 ওইদিকে, এনারা 3 এই দিকে। আমাদের জন্য ওইদিকে ঠান্ডা হওয়ার ব্যবস্থা আর এদিকে এনাদের ঠান্ডা হওয়ার ব্যবস্থা। এই কাঠফাটা গরমেও ফ্রোজেন রিসর্ট কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছে নামটা সার্থকতা বজায় রাখতে। এটা কাল রাতের পুলটা। কি আরাম লাগছে। চলুন, অনেক হলো ঠান্ডা হওয়া। এই 38 ডিগ্রি টেম্পারেচারে ফ্রোজেন রিসোর্ট আমাদের যতটা পেরেছে ঠান্ডা উপহার দিয়েছে। উইকেন্ডে এই 2 দিনের ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। রবিবার বিকেল 4:30 মতো বাজে। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম। হোম কলিং। যতটা পারলাম ক্যামেরাবন্দি করে আমাদের এই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলো করছি খাবার খাওয়া হবে। আনন্দের মুহূর্ত কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় না? টাটা করো। একটু মনমরা হয়ে পড়েছিলাম, হ্যাপির ধমকে জেগে উঠলাম। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম ছিল। ফুডিং সহ ডে আউটের সুবিধাও এখানে আছে বিভিন্ন ক্যাটাগরিতে। মানে কেউ যদি সকালে এসে সারাদিন এনজয় করে সন্ধেবেলা আবার বাড়ি ফিরে যেতে চায়, সেটাও কিন্তু দারুণভাবে করা যাবে। সেক্ষেত্রে সকালের ব্রেকফাস্ট, মিড ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড থাকবে বিভিন্ন প্যাকেজ ক্যাটাগরিতে। সবুজ গাছগাছালি, মাছের ভেরি দেখতে দেখতে, অপরাহ্নের সূর্য দেখতে দেখতে, অপরাহ্নের সূর্য পরিবারের সবাইকে নিয়ে চলে যাচ্ছি আমার ঘরকন্যার রাজত্বে। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন লাগছে
জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে এসে গেছি। বাড়ি পৌঁছতে আর মাত্র 15-20 মিনিট। চলুন আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন।